ওসিরা ডরাই তুইব কয় হুজুর আপনি ওসি সাহেবের পাওয়ার জানেন? আরে ওসি ডিসি এসপি সবার পাওয়ার জানি, কিন্তু কইলাম না ওসিও মানি এসপিও মানি ডিসিও মানি সবই মানি, কিন্তু যখন দেখি না ইসলামের বিরুদ্ধে কেউ যাচ্ছে তখন আমাদের ডিকশনারিতে কোনো ওসি ডিসি এসপি ডিআইজি আইজিপির কোনো স্থান নেই, কোনো স্থান নাই, কাউরে চিনিই না। আপনিও আল্লাহর একটা মাখলুক বান্দা, আমিও আল্লাহর একটা বান্দা, আপনাকেও জবাব দিতে হবে, আমাকেও জবাব দিতে হবে। তাইলে আপনার কথা মানতে গিয়া যদি আল্লাহর আদালতে আমি ধরা খাওয়া যায়, বেড়া আপনি ছুড়াইবেন নি আমার, তাহলে আপনার কথায় আমি ধরা খামু কিয়া? আপনার কথা মানলাম না, জেলে নেন না, রিমান্ডে নেন, ফাঁসিতে দিবেন দেন, এত মানি না, এত ভয় পাই না আমরা। কামানের মুখোমুখি দাঁড়িয়ে আমাদেরকে পিস্তলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার সাহস রাখতে হবে। ইমানদারের পরিচয় তো সেটাই। হ্যাঁ, যদি আপনি পারেন না, আপনার এত সাহস নাই, আপনার ইমানই মজবুতি এতটা নাই, আজাফুল ইমান, দুর্বল ইমানের অধিকারী, মনে মনে ঘৃণা করেন, কিন্তু যারা ইমানের হাই লেভেলের পাওয়ারে থাকে, যারা জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য নিজের জীবনের জন্য কল্লা দেওয়ার জন্য প্রস্তুত, তাদেরকে এত বেশি বুজুর্গি দেখায়া এত নসিহত মারায়েন না। আমরা সেইটা নসিহত আমরা কম বুঝি না। নসিহত নিজের গান নিচে দিলে মাদ্রাসায় হাদিয়া যাবে, আরাম আয়াস হাদিয়া তুফা সবকিছু চলবে, কবর হাসরের ওয়াজ করলে সব হাদিয়া পকেটে যাবে, মসজিদে মাদ্রাসায় যাবে, মসজিদে যাবে, উত্তরায় 10 নম্বর সেক্টরে জমা পড়ায়। মাঝে মাঝে আমার আয়েশা কই হুজুর এত গরম কথা কইেন না। আমি কই তাইলে আপনারা খতিব নতুন করে পছন্দ করেন? আমি তো জানিনি কি কথা কই, আপনারা নতুন করে খতিব পছন্দ করেন? আরে শুনেন, যখন নাকি আমরা সম্মিলিতভাবে এইভাবে তৈরি হব, কোনো খতিবগিরির চিন্তা, মাদ্রাসার চিন্তা, আরে মাদ্রাসা আপনারা কষ্ট নেবেন না, মাদ্রাসা কি? আচ্ছা, সিনেমা হলের মধ্যে কি ইট নাই? মাদ্রাসার দেয়ালে ইট আছে, সিনেমা হলের দেয়ালে ইট নাই? তাইলে ইটের নাম, ইটের দালান কোটার নাম কি মাদ্রাসা নাকি? ইটে মসজিদ দিয়া, ইট দিয়া মসজিদ বানানো হয়, ইট দিয়া সিনেমা হল তো বানায়, মনে কিছু নিয়েন না, খারাপ লাগতেছে? ইট দিয়া সিনেমা হল বানায়, ইট দিয়া মসজিদ বানায়, একই তো। ইট দিয়া মাদ্রাসা বানায়, ইট দিয়া মাদ্রাসা মসজিদ বানায়, ইট দিয়া সিনেমা হল বানায়, ইট দিয়া বাথরুম বানায়। তার মানে ইটের নাম, দালান কোটার নাম মাদ্রাসা মসজিদ নয়, বরং দালান কোটা থেকে যে কাজটা হয় সেই কাজের গুণের কারণে মাদ্রাসা হয়, মসজিদ হয়, সিনেমা হল। কথা কি বুঝতেছেন? যখন কোন ইটের দালান কোটার দেওয়ালের ভিতরে সিনেমা চলবে, ও ডিজে গান চলবে, তখন সেটার নাম কি? সিনেমা হল। যখন সেখান থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আওয়াজ আসবে, তখন সেটাকে বলবে মাদ্রাসা, ঠিক কিনা? যখন সেখান থেকে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা সিজদার আওয়াজ আসবে, তখন সেটাকে বলবে মসজিদ, ঠিক কি ঠিক না? তাইলে বোঝা গেল ইটের দালান কোটার নাম মাদ্রাসা। আরে শুনেন না, আল্লাহ রসুলকে আল্লাহ কোরআনের মধ্যে মসজিদে যেতে না করে, কি মনে করছেন মিছা কথা? মসজিদে যাইতে না করে আল্লাহর নবীকে লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি আহাক্কু ইয়াওমান আন তাকুমা ফীহি। ও নবী, আপনি ওই মসজিদে যান না, লা তাকুম ফীহি আবাদা, ওই মসজিদে গিয়ে দাঁড়ায়েন না যে মসজিদ লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াওমিন আহাক্কু আন তাকুমা ফীহি, যেই মসজিদের প্রথম খুঁটি, প্রথম স্তম্ভটা তাকওয়ার উপর নির্মিত হয় নাই, মসজিদে জিরারের মধ্যে আপনি যান না, যেই মসজিদ থেকে বাতিলদের পক্ষে কথা বলা হয়, যেই মসজিদ থেকে হকের আওয়াজ না এসে বাতিলদের পক্ষে আওয়াজ উচ্চারিত হয়, সেই মসজিদ মসজিদ হতে পারে না। কি বোঝা গেল? নবীর আল্লাহ মসজিদে যাইতে না করে, তাইলে সব মসজিদ মসজিদ না। কথা বলেন না? লা তাকুম ফীহি আবাদা, লা তাকুম, দাঁড়াবেন না আপনি ফীহি আবাদা, কখনোই না। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি, যেটা কিনা তাকওয়ার উপর নির্মিত নয়, যেটার তাকওয়া নেই, বাতিলদের বিরুদ্ধে। এই মসজিদে জিরারের বর্ণনা বলতে পারবো না এখন, শুধু এতটুকু বলতে চাই, মসজিদে জিরার নির্মিত হয়েছিল মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তাহলে মুসলমানদের ধ্বংস করার জন্য মসজিদ হইলে, মাদ্রাসা হইলে, কোনো মাদ্রাসাতেই কে যদি কি বলে মামুনুল হক, মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান উসামা, রফিকুল ইসলাম মাদানী, হাসান জামিল, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি ফয়জুল করিমদের বিরুদ্ধে অমুকরা এত গরম কথা বলে কেন, এগুলোর বিরুদ্ধে যদি কোনো মসজিদ থেকে আওয়াজ হয়, মাদ্রাসা থেকে আওয়াজ হয়, বোঝা গেল এই মসজিদ, এই মাদ্রাসা হকের উপরে নেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এক এই স্লোগান
স্লোগানগুলো ধরে রাখতে হবে মুমিন। এই স্লোগান আমাদের হাতিয়ার, এই স্লোগানগুলোই আমাদের আগামী দিনের হাতিয়ার। এই স্লোগান যতদিন মুমিনের অন্তরে থাকবে, আল্লাহু আকবারের আওয়াজ যতদিন থাকবে, ততদিন এদের সব বাতিলের বুকে থরথর করে কাঁপবে। এই স্লোগান হারাইছেন তো সমস্যা আছে। ও প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবা, সে ব্যক্তি এ কথাও বলতে হবে লা নাখাফু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয়ও। সুবহানাল্লাহ। আমি চিন্তা করি মনে মনে মাঝে মাঝে, যখন আমার অনেকেই হিতাকাঙ্ক্ষী সাজে বলি কেন জানেন? আমি আমার মাও যদি এই কথা বলে, আমার আম্মা মাঝে মাঝে আমার বয়ান শুনে, বাবা রে, ইসলামের দায়িত্বটা শুধু তোমার একলার না বাবা। আম্মা কি কয়, ইসলামের নিরাপত্তার দায়িত্ব বা ইসলামের পক্ষে কথা বলার জন্য আল্লাহ এক তোমারই দিছে না। আমি বুঝাই, আম্মু আমার মা সত্য বলতেছি, যদি এক বিন্দু মিথ্যা কথা বলে থাকে আল্লাহ যেন আমার জবাব দিয়ে কাট করে। আমি আমার মারে বলি, মা তোমার মতো এদেশের প্রত্যেকটা মামুনুল হক, মাহমুদুল হাসান গুনবী প্রত্যেকটা সন্তানের মা আছে। তাইলে সকল মারাই যদি তোমরা নিজের সন্তানের দরদে এভাবে স্তব্ধ করে দাও, এদেশে ইসলামের আওয়াজ থাকবে না। বন্ধ করে দিও না তোমরা, বরং মুজাহিদদের মায়ের মতো আমাদেরকে ছাইড়া দাও। যদি শহীদ হয়ে যায়, তোমরা মুজাহিদের মা হয়ে যাবা, শহীদের মা হয়ে যাবা, তোমরা শহীদের মা হয়ে যাবা। আমরা বুঝতে, মুসলমান বুঝ দিতে হবে। আর এখন থেকে আমাদের অন্তরের ভিতরে এই জিহাদি প্রেরণা রাখতে হবে, তামান্না রাখতে হবে। কেন? আমার আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যে বাজারায় নিজের জান মালকে ত্যাগ করে, কুরবানি করে আল্লাহ এবং তার রাসূলকে স্বীকার করবে, যারা কিনা প্রকৃত মুমিন হবে, এরা ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু, ঈমান আনবে বিল্লাহি, আল্লাহর উপর। কেমন ঈমান আনবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা নাখাফু ইল্লাল্লাহ, এরা বলবে আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। এরা বলবে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ওয়াজিবুল ওজুদ না। কথা বলেন, আল্লাহ ছাড়া কেউ কি না? ওয়াজিবুল ওজুদ না। এটা কেমন বলেন তো? ছিল, আছে, থাকবে। ছিল, আছে, এমন কি পৃথিবীতে কেউ আছে? ডোনাল্ড ট্রাম্প ছিল, আছে, থাকবে। ম্যাক্রো ফ্রান্সের ছিল, আছে, থাকবে। বুশ, জর্জ ডব্লিউ বুশ ছিল, আছে, থাকবে। ফেরাউন ছিল, আছে, থাকবে। নমরুদ ছিল, আছে, থাকবে। তার মানে মোদি ছিল, আছে, থাকবে। জিয়াউর রহমান ছিল, আছে, থাকবে। বঙ্গবন্ধু ছিল, আছে, থাকবে। খালেদা জিয়া ছিল, আছে, থাকবে। শেখ হাসিনা তো ছিল, আছে, থাকবে নাকি? তাইলে কেউ কি থাকবে? পৃথিবীর সমস্ত ক্ষমতাধররা আজকে দাম্ভিকতার আস্ফালন দেখাচ্ছ। তুমি বিশাল দাম্ভিক। তুমি মনে করতেছো আমি তো শাহেনশাহ, আমি তো অমুক, আমি তো তমুক, আমি তো বিশাল কিছু হয়ে গেছি, বিশাল ক্ষমতা দেখাইতেছো। আরে শোনো, এই কিশোরগঞ্জের সন্তান, বর্তমান আওয়ামী লীগ নেতা, বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল সৈয়দ আশরাফ সাহেব। উনার মৃত্যুবার্ষিকী হলো। বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কত বড় দল, সাধারণ সম্পাদক, নেতা, এত বড় নেতা 1 বছর হয়ে গেছে, মারা গেছে। মৃত্যুবার্ষিকী আসছে, সাংবাদিকরা ওনার কবরের পাশে ক্যামেরা, লাইট, অ্যাকশন নিয়ে ব্যস্ত। কি আওয়ামী লীগের বড় বড় নেতারা আসবে, মিডিয়া বসে আছে, বিবৃতি নিবে, কথা নিবে, মিডিয়াতে এটাকে ছড়িয়ে দিবে, মিডিয়াতে সেই কথাগুলো যাবে, সাংবাদিকরা বসে আছে, আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দ যাবে। সৈয়দ আশরাফ সাহেবের মৃত্যুবার্ষিকী। হাই হাই, কাহিনী কি? পত্রিকার কথা বলতেছি, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী না। সৈয়দ আশরাফ সাহেবের কবরের পাশে একজন বড় আওয়ামী লীগের নেতা কেউ যায়নি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিডিয়া বসেছিল, আওয়ামী লীগের একজন বড় নেতা সৈয়দ আশরাফ সাহেবের কবরের পাশে যায় নাই। ও নেতারা, দাম্ভিকতা দেখাও, ক্ষমতার আস্ফালন দেখাও। তোমাদেরকে বলতে চাই, আজকে মারা যাও, বিএনপি করো, আওয়ামী লীগ করো। ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি বলেন আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না, মৌলবাদীদের সাথে আমরা নাই। এগুলো সব নেতা এক জায়গায়, এরা সব বামপন্থী, ইসলামকে এরা লালন করে না। এরা বলে শরীয়তের আইনে বিশ্বাস করে না। শরীয়তের আইনে যদি বিশ্বাস না করেন, এদেশের 94% মুসলমানের মেন্টালিটি, ইসলামের অনুভূতি বোঝার জ্ঞান যদি আপনাদের যোগ্যতা যদি না থাকে, এই পথ থেকে সরে দাঁড়ান।
এত নেতামি মারান, এদেশের মুসলমানদের নেতৃত্ব দিবেন, আবার শরীয়তের আইনে বিশ্বাস করেন না, আবার মৌলবাদের সাথে আপনারা নাই। এত ক্ষমতার আস্ফালন দাম্ভিকতারা দেখাইতে পারে, আমরা চাটুকারিতা করি বলি।